যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান, তার ভূমিকাটা কি আমার কাছে ক্লিয়ার না, ওই রায় পড়লে আপনার কাছে ক্লিয়ার হবে না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন ছিল শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, ওনার কি ভূমিকা? পুরা রায়ের মধ্যে ওনার নাম মাত্র একবার আসছে, একবার। কি কারণে আসছে? যে উনি নাকি মুফতি হান্নানকে তার হাওয়া ভবনে নিয়ে গেছিলেন, এই হলো ওনার অপরাধ। পুরা ইয়ের মধ্যে মুফতি হান্নানকে উনি হাওয়া ভবনে নিয়ে গিয়েছিলেন, ষড়যন্ত্রের মধ্যে ওনার নাম কোথাও নেই। আমি কিন্তু পুরোটা পড়ছি ভাই, আমি তো এটা আসলে মানে মনে হয়েছে আমার কাছে পলিটিক্যালি বায়াস, আর সবাই বিএনপি, এটা আমার মনে হয়েছে। কিন্তু সবাই যে নির্দোষ যদি হয়, তাহলে আমি তো এর আগেও প্রশ্ন করছিলাম যে তাহলে আইবুর রহমানের মৃত্যু কিভাবে হলো? তার কি ডায়রিয়াতে মৃত্যু হয়েছে? তো ডায়রিয়াতে মৃত্যু হয় নাই ভাই, সেটা তো গ্রেনেডের আঘাতে মারা গেছেন। তো গ্রেনেডটা তো কেউ না কেউ ছুঁড়েছিল। হাইকোর্ট কিন্তু বলেছিল যে এই মামলা, যেহেতু হত্যা মামলাগুলি একদম একদম মানে সম্পূর্ণ তথ্য প্রমাণ না হলে, একদম নিশ্চিন্ত না হলে পরে তাকে রায় দেওয়া যায় না। হত্যা মামলা এটা অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করা যায় না। সামান্য একটু সন্দেহ হলেই তো সে একটা ছাড় পেয়ে যাবে। তদন্ত ঘটনা তো ঘটেছে, কেউ না কেউ তো গ্রেনেড মেরেছে। গ্রেনেড কোত্থেকে আসলো? গ্রেনেড কি মানুষের ঘরে ঘরে পাওয়া যায়, বানায় মানুষ? এটা কি কুটির শিল্প? তাহলে গ্রেনেডটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এগুলো তো জানা দরকার।